আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেকদিন আমাদের গ্যাপ ছিল মাঝখানে। আজকে আমরা আবারও ফিরে এসেছি আমাদের রিডিং রুম ক্লাসরুমে, হ্যাঁ? তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, অর্থাৎ আমরা এর আগে যে সমস্ত ক্লাসগুলো দেখেছি সেই ক্লাসের এই বাকি অংশটুকু আজকে আমরা দেখব। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টরের আজকে আমরা দেখব তিনটা বিষয়। একটা হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং সার্কিট, দেন অপরটা হচ্ছে ট্রানজিস্টর ইকুইভ্যালেন্ট সার্কিট, আর সর্বশেষ আমরা দেখব ট্রানজিস্টর সুইচিং সার্কিট। ওকে, তো প্রথমত আমরা শুরু করব ট্রানজিস্টর বায়াসিং সার্কিট দিয়ে। ওকে, এখন প্রথমে আমাদের জানতে হবে বায়াসিংটা কি। বায়াসিং হচ্ছে কোনো একটা ডিভাইসকে কার্য উপযোগী করে তোলার জন্য, অর্থাৎ একটা ডিভাইসকে সঠিকভাবে কাজ করানোর জন্য বাইরে থেকে যে একটা এক্সট্রা আমরা সাপ্লাই দেই সেটা হচ্ছে বায়াসিং। ওকে, তো ট্রানজিস্টরে আমরা ডিসি সাপ্লাই দিতে পারি, আবার এসি সাপ্লাই দিতে পারি। ঠিক আছে, তো দেখুন এখানে আমি একটা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করেছি। এটা হচ্ছে একটা ট্রানজিস্টর সার্কিট। ওকে, তো এখানে এই যে বায়াসিং প্রসেসটা হচ্ছে একটা ট্রানজিস্টরে দুইটা প্রসেসে বায়াসিং করতে হয়। ওকে, প্রথমত সেটা হচ্ছে যে বেজ ইমিটার জাংশনটা সবসময় ফরওয়ার্ড ব্যাস করতে হয়। এটা ট্রানজিস্টরের কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক বা ধর্ম। ওকে, আর এই কালেক্টর বেজ জাংশনটা সবসময় রিভার্স বায়াসে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর আমাদের অ্যাকচুয়ালি ভুলটা হয় এই জায়গাতেই। আমরা একটা ট্রানজিস্টর যখন বায়াসিং করব তখন বেজে দিয়ে ফেলি অনেক সময় রিভার্স বায়াস, আর হচ্ছে আমাদের কালেক্টর বেজ জাংশনে অনেক সময় ফরওয়ার্ড বায়াস দিয়ে থাকে, কিন্তু এটা কিন্তু হবে না আমাদের। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল নিয়ম। ওকে, তো দেখুন কিভাবে এখানে আমি ফরওয়ার্ড বায়াস করছি আর কিভাবে রিভার্স বায়াস করছি। ঠিক আছে, দেখুন এখানে এন পি এন একটা ট্রানজিস্টর। ঠিক আছে, ট্রানজিস্টরে কিন্তু গঠিত সেমিকন্ডাক্টর দেয়, এর আগে আমরা পড়েছিলাম। তাহলে এন কি, পি কি, এন কি, এগুলো তার বলার প্রয়োজন নেই, তাই না? এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর একটা করে। ওকে, তাহলে এনপিএন ট্রানজিস্টরটা হচ্ছে পি টাইপ। ঠিক আছে, কারণ মাঝখানে কি আছে? পি আছে, বেজ অংশটা হচ্ছে তার পি, অর্থাৎ এই ট্রানজিস্টরটা পি টাইপ। আর এখানে দেখুন এই যে এন টাইপ। ওকে, এন টাইপ মানে কি আমরা এটাকে জানছিলাম, সে নেগেটিভ একটা চার্জ ক্যারি করবে, তাই না? আর পি টাইপ মানে কি? পজিটিভ। এটা তো আমরা মোটামুটি সবাই জানি আর কি। ঠিক আছে, তো দেখুন এই নেগেটিভের সঙ্গে যখন নেগেটিভ দিচ্ছি তখন সেটা কি হচ্ছে? ফরওয়ার্ড হচ্ছে। আমি হয়তো আর পিছনে যাচ্ছি না, এটা আপনারা আশা করি জানেন, আর না জানা থাকলে দেখে নেবেন। আর দেখুন এখানে হচ্ছে এই এন 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 টাইপটা নেগেটিভ, আর এখানে আমি দিচ্ছি পজিটিভ। এই নেগেটিভ টু পজিটিভ হচ্ছে রিভার্স বায়াস। ওকে, তাহলে একটা ট্রানজিস্টর কীভাবে বায়াসিং করতে হয় আমরা দেখে ফেলছি কিন্তু। এখন এটা একটা ট্রানজিস্টর সার্কিটের সংযোগ প্রণালী, সংযোগ প্রণালী না, চিত্র আর কি। ঠিক আছে, এখন বলতে পারেন সঠিকভাবে বায়াসিংটাই হচ্ছে কিন্তু সার্কিটের সংযোগ। ঠিক আছে, এখন দেখুন এখানে কিন্তু একটা ট্রানজিস্টরকে আমরা কি করছি? একটা প্রান্ত কমন নিছি, এই যে দেখুন বেস প্রান্ত কমন। ইনপুট প্রান্তে আছে এমিটার বেস, আর আউটপুট প্রান্তে আছে কালেক্টর বেস, তার মানে সবসময় বেসটা কমন থাকতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের কনফিগারেশনের মধ্যে চলে গেছে, কিন্তু আমরা এর আগে আমরা পড়ছিলাম ট্রানজিস্টর কনফিগারেশন। তো আমি সেদিকে আর না যাই, এখন আমি আমার মেন কথায় ফিরে আসি। তো দেখুন আমরা জানছিলাম কি, আমাদের যে হচ্ছে ট্রানজিস্টরের কারেন্ট ফ্লো করে আই ইজুকাল টু আইসি প্লাস আইবি, তাই তো? এটা আমাদের জানা আছে কিন্তু। তো দেখুন এই ইমিটার, বেজ এবং কালেক্টরের কাজ কি আমি সেটা জানবো, সেটার জন্য আমি এটা লিখেছি মূলত। ওকে, তো আসুন এই ইমিটারের কাজ হচ্ছে বেজ এবং কালেক্টরে কি করা? ইলেকট্রন অর হোল সেটা কি করা? ফ্লো করানো। ঠিক আছে, সেমিকন্ডাক্টর ডিভাইসে কিন্তু আপনার হচ্ছে কারেন্ট দুই প্রকার, কিন্তু আমরা তো জানি এসি কারেন্ট, ডিসি কারেন্ট, সেটা হচ্ছে আমাদের কারেন্ট, কিন্তু তাছাড়াও দুই টাইপের আমাদের কারেন্ট জানা নাম জানা আছে, সেটা হচ্ছে একটা ইলেকট্রন, একটা হচ্ছে হোল, সেটা তো আমরা জানি। ওকে, তো দেখুন এই ইমিটারের কাজ হচ্ছে বেজ এবং কালেক্টরে কারেন্টটা কি করা? ফ্লো করানো। ঠিক আছে, আর এই বেজের কাজ হচ্ছে কালেক্টর কারেন্টকে নিয়ন্ত্রণ করা, আর কালেক্টর কারেন্ট হচ্ছে যে এই ইমিটার থেকে আগত কারেন্টটাকে গ্রহণ করে পুরো সার্কিটটাকে সম্পন্ন করানো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এই ফর্মুলা অনুযায়ী সে তার কারেন্টটা ফ্লো করবে। ঠিক আছে, তো তাই যদি হয়, এখন আমরা জানি বেজ কিন্তু সবচেয়ে কম পরিমাণে ডোপিং করা থাকে, বেজের অংশটা খুব পাতলা হয়। ঠিক আছে, পাতলা হওয়ার জন্য এই বেজের মধ্যে দিয়ে খুব কম পরিমাণ কারেন্টটা ফ্লো করবে। ঠিক আছে, আর এই কালেক্টরের মধ্যে দিয়ে বাকি 95% কারেন্টটা ফ্লো করবে। আশা করি বুঝতে পারছেন ট্রানজিস্টর বায়াসিংটা কি। আমি কিন্তু খুব ইজিলি আপনাদের বোঝানোর ট্রাই করছি। হয়তো আপনাদের বইয়ে হয়তো অনেক কিছু এক্সপ্লেন করা আছে, আশা করি অত কিছু পড়তে হবে না, জাস্ট এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা দেখব ট্রানজিস্টর ইকুইভ্যালেন্ট সার্কিট বা একটা ট্রানজিস্টরের সমতুল্য সার্কিট। এটা আমরা দেখব কমন ইমিটারের ক্ষেত্রে। ওকে, আমি বলে রাখি এই সমতুল্য সার্কিটটা কি। ট্রানজিস্টরের
একটা ট্রানজিস্টরে আমরা ডিসি সাপ্লাই দিতে পারি, আবার এসি সাপ্লাই দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ একটা ট্রানজিস্টরে কিছু কিছু মানে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য যখন সে ক্যারি করবে, সেটাই মূলত একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। সেটা আমরা দেখবো এখন একটা ট্রানজিস্টর কীভাবে ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি করে। তো দেখুন এখানে আমরা দুইটা সার্কিট ড্রয়িং করছি, হ্যাঁ। এটা হচ্ছে ট্রানজিস্টর ইকুইভ্যালেন্ট সার্কিট। কমন ইমিটারটাকে আমরা কমন রাখছি দুইটা ক্ষেত্রে, ঠিক আছে। আমরা জানি একটা ট্রানজিস্টরের দুটো জাংশন থাকে কিন্তু, ঠিক আছে। এই যে দেখুন জাংশন কীভাবে দুটো থাকে, এই যে এই একটা জাংশন, এই একটা জাংশন। একটা ট্রানজিস্টর 3 টার্মিনাল বিশিষ্ট, বাট তার জাংশন হচ্ছে 2টা। তো ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা 2টা জাংশনকে জাস্ট আলাদা করব, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটে কোনো ক্যাপাসিটর থাকতে পারবে না, ঠিক আছে। আমরা জানি একটা ট্রানজিস্টরকে যখন বায়াসিং করি বা কোনো সার্কিটে সংযুক্ত করি, তখন আমরা রেজিস্টর ক্যাপাসিটর ইউজ করি আর কি, ঠিক আছে। ডিসির ক্ষেত্রে কোনো ক্যাপাসিটর যাতে কোনো কিছু থাকতে পারবে না, ঠিক আছে। তো দেখুন এখানে কী করছি, আমরা ইমিটারটাকে কমন রাখছি, আর ইনপুটে হচ্ছে যে আমাদের বেজ ইমিটার জাংশন, সেই জাংশনে আইবি কারেন্ট ফ্লো হচ্ছে, ওকে। আর হচ্ছে আমাদের যে কালেক্টর বেস জাংশনে সবসময় আইসি কারেন্ট ফ্লো হচ্ছে। এই বিটাটা হচ্ছে কমন ইমিটারের জন্য, এখানে আমরা বিটা ইউজ করছি, ঠিক আছে। আর আইসি সমান সমান বিটা আইবি, এটা আমাদের একটা ফর্মুলা আছে, ঠিক আছে। আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। কারণ হচ্ছে যদি কমন ইমিটার থাকে, যে দেখুন আইবি ডিভাইডেড এখানে আইসি ডিভাইডেড আইবি, তাহলে এখানে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। অর্থাৎ আমরা যখন করছিলাম কনফিগারেশনে করছিলাম, ওখানে আমি দেখাই দিয়েছিলাম কমন ইমিটারের ক্ষেত্রে কী হয়, কমন বেজের ক্ষেত্রে কী হয়, ঠিক আছে। সেখান থেকে আসছে, তাহলে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। এটা হচ্ছে বেজ ইমিটার জাংশনের জন্য, এটা হচ্ছে কালেক্টর বেজ জাংশনের জন্য, ঠিক আছে। তো সিমিলারলি এসির ক্ষেত্রে তাই হয়। এসির ক্ষেত্রে আমরা রেজিস্টার ইউজ করতে পারবো, যেমন আমি হচ্ছে কমন বেজ ইমিটার জাংশনে একটা রেজিস্টার দিয়েছি, এবং এই সার্কিটে বেজ ইমিটার জাংশনে আইবি কারেন্ট অর্থাৎ বেজ কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ। আর কালেক্টর বেজ জাংশনে হচ্ছে কি হচ্ছে, আইসি কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ট্রানজিস্টরের আউটপুটে সবসময় আইসি কারেন্টে কিন্তু ফ্লো হয়, ঠিক আছে। আর ইনপুটে আমরা বেস কারেন্টই ফ্লো করাই, কারণ ট্রানজিস্টরের যে বেসটা সেটা কখনো আউটপুটে যায় না, ঠিক আছে। এটা কিন্তু একটা মজার বিষয়, যেটা হচ্ছে বেসটা কখনো আউটপুটে যাবে না, ঠিক আছে। এই তো আউটপুটে হচ্ছে আইসি কারেন্ট ফ্লো হবে, আর আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি, এবং এখানে আমরা একটা প্যারালাল একটা রেজিস্টার সংযুক্ত করেছি, ঠিক আছে। এটাকে আমরা এই জন্য আরসি ডিভাইডেড এসি ইকুইভ্যালেন্ট সার্কিটও বলে থাকি। তো এটা একটু লেস ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আমাদের ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তারপরও শুধুমাত্র আপনারা এই সার্কিটটা মুখস্থ করে রাখবেন। আর আপনাদের বই যেটা আছে ওইটা আরেকটু কমপ্লেক্স টাইপের, ঠিক আছে। আমি ওইটা দিই নাই, আমি এটা একটু কালেক্ট করছি আপনাদের জন্য, ওকে। তো আমাদের গেল প্রথমত ট্রানজিস্টর বায়াসিং সার্কিট গেছে, দেন ইকুইভ্যালেন্ট সার্কিট গেছে, ঠিক আছে। এখন এই সুইচিং সার্কিট, তো আমরা জানি একটা ট্রানজিস্টর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সুইচিং হিসাবে কিন্তু, ঠিক আছে। কারণ ট্রানজিস্টরের মেইন কাজটাই হচ্ছে অ্যাম্পলিফাই করা আর সুইচিং করা, ঠিক আছে। সেক্ষেত্রে অ্যাম্পলিফায়ারের জন্য আমরা ফেট ইউজ করতে পারি, আবার মসফেটে কিন্তু ইউজ করতে পারি। যাই হোক ওগুলো একটু আলাদা ক্যারেক্টারিস্টিক শো করে, আলাদা বৈশিষ্ট্য শো করে, সেদিকে না যাই। যেমন ফেটে কিন্তু শুধুমাত্র এক ধরনের চার্জ ক্যারিয়ারের মাধ্যমে কারেন্ট ফ্লো করে কিন্তু, ঠিক আছে। আর মসফেটে উচ্চ ইম্পিডেন্স শো করে, যার কারণে আমরা হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে বা কন্ট্রোল করতে ইউজ করতে পারি, সেই বিষয়টা আলাদা। কিন্তু সেগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রানজিস্টর। তো আমাদের যখন আজকে যেহেতু বিজেটি নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সেক্ষেত্রে আমি ভাবছি আপনাদের সুইচিং সার্কিটটা একটু বেসিক ধারণা আপনাদের দিব, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে কিন্তু। কারণ এতদিন আমরা বলেই আসছি ট্রানজিস্টরের ব্যবহার হয় সবচেয়ে বেশি হিসেবে সুইচিং সার্কিট। এটা আপনাদের জেনে রাখা ভালো, কারণ হচ্ছে কি এখন অ্যাডভান্স যুক্ত, একটু অ্যাডভান্স জানাটা আসলে খারাপ না, ওকে। তো এখন হচ্ছে আমরা সুইচিং সার্কিটটা দেখবো, ওকে। আচ্ছা, এটা গ্রাউন্ড, ওকে। এটা গ্রাউন্ড করে দিছি। গ্রাউন্ড তো 3 প্রকারের হয়, এভাবে গ্রাউন্ড দেওয়া যায়, এভাবে গ্রাউন্ড দেওয়া যায়, ওকে। এটা গ্রাউন্ড। তো এটা হচ্ছে আমাদের ইনপুট, ওকে। এটা ইনপুট, এটা হচ্ছে ল্যাম্প, ওকে। আমরা এই ল্যাম্পটা জ্বালাবো এখন, ঠিক আছে। একবার জ্বালাবো, একবার বন্ধ করে দেখবো আর কি, যদিও প্র্যাকটিক্যালি না, জাস্ট আর বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। আর এখানে আমি একটা গ্রাফের মাধ্যমে আপনাদের এই বিষয়টা অন এবং অফ যে দুটো স্টেট, সেই দুটো স্টেট এক্সপ্লেন করবো, ওকে। আচ্ছা, এটা আসবে আইসি, এটা আসবে ভিসি, ওকে। এটা হচ্ছে আর একটা রেজিস্টার দিয়েছি আমি বেজের, ওকে। তো দেখুন আমার বিষয়টা হচ্ছে ট্রানজিস্টর সুইচিং সার্কিট, ওকে। তো প্রথমে ট্রানজিস্টরে আমি আসবো। ট্রানজিস্টরে আমি খুব ইজিলি আপনাদের বুঝাবো, মানে কোনো ইতিহাসের কোনো কিছু না এখানে, একবার ঠান্ডা মাথায় শর্টকাট কীভাবে সে কাজটা করে। এই একটা জাংশন, ঠিক আছে, আর এই একটা জাংশন, দুইটা জাংশন, এটাকে আমরা বেজ ইমিটার জাংশন বলি, ঠিক আছে। তো একটা ট্রানজিস্টর যেহেতু সেমিকন্ডাক্টরতে তৈরি, সেমিকন্ডাক্টর কী কী হতে পারে, সিলিকন আর জার্মেনিয়াম, তাই তো, সেগুলো দিয়ে তো ট্রানজিস্টর তৈরি। তো
যদি আমি সিলিকনের ক্ষেত্রে ধরি, তাহলে এই যে বেজ এমিটার জাংশন, সেই জাংশনের যে ভোল্টেজ, নির্ধারিত ভোল্টেজ আমরা জানি বাইসিং ভোল্টেজ কত ছিল, 0.7 ভোল্ট ছিল, তাই তো? তো দেখুন মজার বিষয় হচ্ছে যখন আমরা ইনপুট সাপ্লাই দিব, ঠিক আছে, ইনপুট সাপ্লাই যদি 0.7 ভোল্টের নিচে হয় তাহলে ট্রানজিস্টরটা অফ স্টেটে কাজ করবে, ঠিক আছে। নির্ধারিত ভোল্টেজ না পেলে সে ট্রানজিস্টর কখনো অন স্টেটে যাবে না। ট্রানজিস্টরের স্টেট কিন্তু তিনটা, যে দেখুন একটা বিষয় চলে আসছে, একটা হচ্ছে কাট অফ স্টেট, স্যাচুরেশন স্টেট, আর একটা হচ্ছে আপনার কাট অফ, স্যাচুরেশন আর অ্যাক্টিভ স্টেট বা অ্যাক্টিভ রিজন, কাট অফ রিজন আর স্যাচুরেশন রিজন, তিনটা রিজন কিন্তু। কাট অফ কি, যখন আমরা ইনপুট সিগন্যাল দিব না তখন ট্রানজিস্টর কোনো আউটপুট কারেন্ট ফ্লো হবে না, তখন শুধু কাট অফ স্টেট। আর স্যাচুরেশন স্টেজ কখন, যখন ট্রানজিস্টরটা ম্যাক্সিমাম, অর্থাৎ আইসিটা যখন ম্যাক্স হবে, ওকে, অর্থাৎ কালেক্টর কারেন্টটা যখন ম্যাক্সিমাম ফ্লো করবে তখন সেটাকে স্যাচুরেশন বলবো। আর অ্যাক্টিভটা হচ্ছে কি, স্যাচুরেশন এবং কাট অফের মাঝামাঝি একটা কন্ডিশন, সেটাকে আমরা অ্যাক্টিভ কন্ডিশন বলি। আচ্ছা যাই হোক, ওদিকে না যাই, একটু বলে দিলাম, ঠিক আছে। তো দেখুন যখন ট্রানজিস্টরে আমরা ইনপুটে যখন 0.7 ভোল্ট দিব, ঠিক আছে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ যখন এই 0.7 ভোল্ট বা একটু প্লাস হবে তখন সে ট্রানজিস্টরটা অন হবে। অন হওয়ার ফলে সেখানে আইসি কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। আইসি কারেন্ট ফ্লো হওয়ার পরে এই ল্যাম্পটা জ্বলে উঠবে, সেটাকে আমরা অন স্টেট বলবো, ঠিক আছে। আর যদি ইনপুট নির্ধারিত ভোল্টেজ 0.7 ভোল্টের কম হয় তাহলে ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডে যাবে না, ট্রানজিস্টরটা কাট অফ মোডে থাকবে, তখন সেটা অফ স্টেটে থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই প্রসেসটাতেই সে কিন্তু বাইসিংয়ের কাজ, সুইচিংয়ের কাজ করে থাকে। এখন অনেকে বলে ট্রানজিস্টরে বেজ যখন আমরা ফরওয়ার্ড ভোল্টেজ দিব, ঠিক আছে, তখন আইভি কারেন্ট ফ্লো হবে, আইভি কারেন্ট ফ্লো হওয়ার ফলে আইসি কারেন্ট ফ্লো হবে, তখন ল্যাম্পটা জ্বলে উঠবে। এটা হ্যাঁ আপনারা বলতে পারেন, কিন্তু এটাও ভুল না কিন্তু, ঠিক আছে, এটা আপনারা মুখস্থ করলে করতে পারেন। কিন্তু আমি যেই ওয়াইটা বললাম এটা হচ্ছে একটা ইজি ওয়াই, কিন্তু যখন আপনারা প্র্যাকটিক্যালি যখন করবেন তখন আপনি কিন্তু মজা পাবেন, মানে এটা করে আর কি, ঠিক আছে। এই তো আশা করি বুঝতে পারছেন, মানে ভেরি সিম্পল বিষয়। যদি ইনপুট ভোল্টেজ নির্ধারিত জাংশন ভোল্টেজের সমান হয় বা একটু বেশি হয় তখন সেটা অন স্টেটে যাবে, তখন ল্যাম্পটি জ্বলে উঠবে, ঠিক আছে। আর যদি ইনপুট ভোল্টেজ এই নির্ধারিত ভোল্টেজের সমান না হয় তখন ট্রানজিস্টরটা অফ স্টেটে থাকবে। এভাবে সে তার সুইচিংয়ে কাজ করে। ট্রানজিস্টরটা অনেক দ্রুত সুইচিং করে, ঠিক আছে। এটি অনেক মানে প্রতি সেকেন্ডে, ঠিক আছে, মানে 10⁹ বা তারও অধিক সুইচিং করে থাকে, ঠিক আছে। এবং এই ট্রানজিস্টরে আমরা বিভিন্নভাবে ডার্লিংটন পেয়ার আছে, বিভিন্নভাবে কানেকশন করে সুইচিং স্পিডটাকে আরও বাড়াতে পারি কিন্তু আমরা। যাই হোক, এগুলো আমরা আসবো আমাদের পরের যেই টপিকস, বেসিক ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিট 1-2 মধ্যে এগুলো আছে আরও এক্সপ্লেন। আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন, আমাদের সঙ্গে থাকেন, রিডিং রুমের সঙ্গে থাকবেন আশা করি সবসময়। আর হচ্ছে এখন আপনাদের ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে। তো রমজান মাস সব মিলেই আশা করবো যে পড়াশোনাটা অন্ততপক্ষে কন্টিনিউ করবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, টিপস বলে দেই, যখন দেখবেন যে বোরিং লাগছে, ঠিক আছে, এখন তো ইন্টারনেটের যুগ, তাই না, বোরিং লাগছে, আপনি একটু রেস্ট নেন, পাশাপাশি আপনি ইউটিউব সার্চ করেন, করে বিভিন্ন চ্যানেলগুলোতে দেখেন। আমাদের চ্যানেল দেখতে হবে বিষয়টা এমন না, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা দেখেন, সময়টাকে কাজে লাগান, তাহলে কি হচ্ছে দেখুন আপনার জানার পরিধি কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, এগুলো অপশনাল কথা, ঠিক আছে, ভালো লাগতেও পারে না লাগতেও পারে, বিষয়গুলো আপনাদের মানে সব কিছু। তো ভালো থাকবেন সে আশা করি। আর হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও আসবে আমাদের ট্রানজিস্টরের ম্যাথ নিয়ে, ঠিক আছে। এই ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট, আমি সেখানে আপনাদের ডিসি লোড লাইন এবং হচ্ছে আপনাদের কিউ পয়েন্টটা দেখাবো একটা ম্যাথের মাধ্যমে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।